তোমার বোন আমার ইচ্ছার কোনো গুরুত্ব দেয় না, তার চোখে শুধু ঘুম। আর তুমি বুঝোই তো একজন মানুষের কত কিছু চাহিদা থাকতে পারে। আমি দুলাভাইকে বললাম, তা আমি কি করতে পারি আপনার জন্য, আর এসব কথা আমাকে কেন বলছেন? আমার মাথায় প্রচুর ব্যথা করছে, আর তুমি তো ভালো মালিশ করতে পারো। তাই বলছিলাম, তুমি আমার মাথায় মালিশ করে দিলে ব্যথাটা কমে যাবে। তখন আমি বললাম, মালিশ করে দিতে পারি, তবে একটা শর্তে দুলাভাই। দুলাভাই বলল, কিসের শর্ত তোমার? আমি তোমার সকল শর্ত মেনে নিতে রাজি। কি শর্ত তোমার? আমি বললাম, দুলাভাই আপনি আপুর সাথে রাতে যা করেন, আমিও আপনার কাজ সাথে তা করতে চাই। আমার কথা শুনে দুলাভাই খুব অবাক হলো, কারণ আমি জানি দুলাভাই মনে মনে এটাই চেয়েছিল। দুলাভাই বলল, আমি তোমার কথায় রাজি। কখন তোমার কথা রাখতে হবে? আমি বললাম, এই মুহূর্তে এবং এখনই। তারপর দুলাভাই বলল, তাহলে শুয়ে পড়ো। আমি বিছানায় শুয়ে পড়লাম। তারপর দুলাভাই আমার বিছানায় এসে বসল, আর আমার ওড়িনা সরিয়ে দিয়ে যা করেছিল তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই তোমাদের পায়ে ধরে বলি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমার নাম ফারজানা আক্তার ঋতু। পরিবারের সবাই আমাকে ঋতু নামে ডাকে। আমরা থাকি রংপুর শহরে। একদিন আমার বান্ধবী ছুনিয়া বলল, আমি আগামী ছুটিতে বড় আপুর বাসায় যাব, তুই কি যাবি আমার সাথে ঋতু? তোর আপু কোথায় থাকে তা তো বললি না। আগে কিভাবে বলি আমি যাব কিনা? ও হ্যাঁ, এই দেখ, আসল কথাটাই বলা হয়নি। বড় আপু এখন মেহেরপুরে থাকে। তুই যাবি? হ্যাঁ, যেতে পারি যদি তুই আমার মাকে রাজি করাতে পারিস। ঠিক আছে, তোর মাকে রাজি করানোর দায়িত্ব আমার। ছুটিতে কলেজ বন্ধ হবার পর বাসায় ফিরে এলাম। বিকেলে ছুনিয়া আমাদের বাসায় এসে হাজির। মায়ের কাছে বসে কিছুক্ষণ কথা বলে আসল কথা বলল, খালাম্মা, আমি পরশুদিন মেহেরপুরে বড় আপুর বাসায় যাব। বড় আপুর বাসায় ঋতুকে আমার সাথে যেতে দিবেন? না, ঋতু কিভাবে যাবে? আর আমি রাজি হলেও ওর বাবা যেতে দিবে না। তাছাড়া তুমি কার সাথে যাবে সেখানে? কেন, ভাইয়া নিয়ে যাবে। আমি কয়েকদিন থাকবো সেখানে। ভাইয়া আমাকে রেখে চলে আসবে, আবার বড় আপার সাথে আমরা ফিরব। তা কয়দিন থাকবে? বেশি না, মাত্র সপ্তাহ কয়েকদিন। ও ঋতু আসবে? হ্যাঁ, আপনি একটু বলেন খালুকে। আচ্ছা, দেখি তোমার খালুর সাথে কথা বলে। শেষ পর্যন্ত বাবা রাজি হলেন। মেহেরপুর বড় আপুর আবার বাসায় এসে পৌঁছে দেখি এলাহি কারবার। তার শ্বশুর শাশুড়িসহ আরও প্রায় ৫-৬ জন মেহমান এসেছে গতকাল। খাওয়া দাওয়ার পর এখন চিন্তা, রাতে ঘুমাবো কোথায়। আপু পাশের বাসায় গেল, সে বাসায় ভদ্রলোক একা আছে, তার ফ্যামিলি গেছে বেড়াতে। হ্যাঁ, আপু খুব ভালো খবর নিয়ে এসেছে, এই পাশের বাসায় থাকব। আমি আর ছুনিয়া আমাদের নিয়ে এসে পরিচয় করিয়ে দিয়ে গেলেন আপু। এই যে ভাই, আমার বোন ছুনিয়াকে তো চেনেন, আর এ হলো ছুনিয়ার বান্ধবী ঋতু। আরে ছুনিয়া, কেমন আছা? কখন আসলে? হ্যাঁ দুলাভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো, তোমার মতো শালী যাদের আছে তারা কি আর খারাপ থাকতে পারে? দুলাভাই একটু বেশি কথা বলেন। না না, বেশি আর কি বললাম। তা রাতে খেয়ে এসেছ? নাকি রান্না করব? না, খেয়ে এসেছি। তবে শোনো, সকালে কিন্তু নাস্তা বানিয়ে নিজেরা খাবে, আমাকে খাওয়াবে, তারপর যাবে। আর যে কয়দিন থাকবে এই হিসাবে চালু থাকবে, বুঝেছ? আচ্ছা ভাবি, আপনি যান, ওদিকে ব্যবস্থা করেন। গিয়ে আমি দেখছি, এখানে ওরা এই রুমে থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা আসো আমার সাথে। পাশের রুমে নিয়ে গেলেন আর বিছানা দেখিয়ে বললেন, ছুনিয়া, তুমি তো সব চেঞ্জ করেছে, তাহলে শুয়ে পর, অনেক লম্বা জার্নি করে এসেছ। আমি সিরিয়ালটা দেখে ঘুমাবো। না, আমরাও দেখব, তোমরাও দেখবে, তাহলে আসো আমার সাথে। টিভি দেখছি আর বিভিন্ন বিষয়ে গল্প করছি। দুলাভাইকে বললাম, দুলাভাই আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। ছুনিয়া আগে আপনার কথা কিছু বলেনি নাকি? আর কথা বলায় তো এমনি, আর কি। আচ্ছা, কি তোমরা চা খাবে? লম্বা জার্নি করে এসেছ, চা খেলে তো ভালোই লাগবে। কে বানাবে? আপনি বানাবেন? মাথা খারাপ, দুইটা শালি ঘরে থাকতে কোনো বোকারাম চা বানিয়ে খায় বলো? ছুনিয়া বলল, না দুলাভাই, আমি বানিয়েছি, আপনি বসেন। আমি ছুনিয়ার সাথে রান্নাঘরে গেলাম। চায়ের কাপ এনে দুলাভাইয়ের হাতে দিলাম। দুলাভাই খুব খুশি হলেন। কি ব্যাপার তোমাদেরটা? আসলে এখন চা খেলে আমাদের ঘুম হবে না, তাই আপনার জন্যই বানালাম। দেখো দেখি কান, তোমরা খাবে না? আগে জানলে আমি চা খেতাম না। চা শেষ হবার সাথে সাথে সিরিয়ালও শেষ হলো। দুলাভাই, এখন তো শোয়া যায়। হ্যাঁ চলো, মশারি টানিয়ে নাও, আর রাতে ভয় পেলে আমাকে ডাকবে। আচ্ছা দুলাভাই।
ছনিয়ার মশারি টানানো হলে আমি ভিতরে ঢুকে জিজ্ঞেস করলাম, এই দুলাভাইয়ের কি বাচ্চা আছে? এক মেয়ে আছে, কেন তোর কি আফসোস হচ্ছে? চুপ করবি নাকি বড় আপুকে ডাকব? শুয়ে শুয়ে ভাবছিলাম দুলাভাই বেশ গল্পপ্রিয় লোক, চেনা নেই জানা নেই, এইটুকু সময়ের মধ্যে কেমন আপন করে নিয়েছে, দেখতেও অনেক সুন্দর। দুলাভাইয়ের বউয়ের ভাগ্যটা অনেক ভালো। যদিও তাকে আমি দেখিনি, তবুও মনে হলো একটু হিংসা হচ্ছে। এমন পুরুষ মানুষ কয়েকজন নারীর ভাগ্যে জোটে। অথচ আপু যখন এখানে নিয়ে আসছিল ভাবছিলাম কোথায় নিয়ে যাচ্ছে। কিরে ঋতু, ঘুমাচ্ছিস না কেন? নারে ঘুম আসছে না, কি করব? ও বুঝেছি, দুলাভাইয়ের কথা ভাবছিস। ধুর, কি যে বলিস না তুই। আমি কি খারাপ বললাম নাকি? আচ্ছা শুনি, তোর কেমন ছেলে পছন্দ? দুলাভাইয়ের মতো একেবারে হুবহু। তার যদি বউ না থাকতো তাহলে আমি প্রস্তাব দিতাম। আচ্ছা রাত কত হয়েছে দেখেছিস, এখন ঘুমাবার চেষ্টা কর। পরের রাতে আবার এলাম, দেখি দুলাভাই টিভি দেখছে, টেবিলের পাশে চায়ের খালি কাপ। কি দুলাভাই, কি দেখছেন? আরে আসো আসো, ভেতরে আসো, তা বলো তোমাদের কি খেদমত করতে পারি? না, আপনাকে খেদমত করতে হবে না। আপনার জন্য কি করব তাই বলেন। আমার যা দরকার তা তোমরা পারবে না। কেন পারবে না, একবার বলেই দেখেন না পারি কিনা। চা বানাবো। তোমরা কি খাবে? না তাহলে থাক। থাকবে কেন, এখনই আনছি। দেখো যদি পারো তাহলে তো ভালোই হয়, সেই সন্ধ্যা থেকে ভীষণ মাথা ব্যথা করছে। টিভিতে আমার প্রিয় একটা সিরিয়াল চলছিল, কিন্তু ছনিয়ার ঘুম পাচ্ছিল বলেও ঘুমাতে চলে গেল। আমি কি করি ভেবে রয়ে গেলাম, দেখি যাই। চা খেয়ে দুলাভাই বললেন, একটু কড়া করেছে বলে চাটা খুব ভালো হয়েছে। দেখি যদি মাথা ব্যথাটা কমে। একই দুলাভাই, আপনার চোখ এমন লাল হয়ে আছে, কপালের পাশে রগ ফুলে গেছে কেন? ওই যে বলছি না, মাথা ব্যথা, এটা আমাকে খুব কষ্ট দেয়। মালিশ করে দিব? না থাক, মালিশ করতে হবে না। তুমি বেড়াতে এসেছো, আবার কি মনে করবে? কি যে বলেন দুলাভাই, কি মনে করব, আপনার কষ্ট হচ্ছে তো। আর তাছাড়া মাথা ব্যথা কমাতে মালিশের কোনো বিকল্প নেই। দুলাভাই আমি মালিশ করে দেই আপনার কপালটা, তাহলে ব্যথা কমে যাবে। না, তুমি পারবে না। এই জন্যে আমার বউ আমাকে ছেড়ে সাধারণত কোথাও যায় না। এই যন্ত্রণাটা খুব খারাপ। আমি এতক্ষণ শুয়ে পড়তাম, শুধু তোমাদের জন্যে বসে রয়েছি। আচ্ছা সবই ঠিক আছে। এখন আপনি কোনো কথা না বলে চলেন, বিছানায় শুয়ে পড়েন। আমি আপনার মালিশ করে দেই, আমি ভালো মালিশ করতে পারি। বাবার মাথায় ব্যথা আছে তো, তাই সবসময় মালিশ করতে হয়। কিন্তু ছনিয়া দেখলে কি বলবে? আরে অসুখ হলে সবাই মানুষকে সেবা করতে পারে। এই নিয়ে আপনাকে ভাবতে হবে না দুলাভাই। ছনিয়া এখন ঘুমিয়ে পড়েছে, আর আপনি জানেন না ওর ঘুম মরার মত। আর ছনিয়া জানলেই বা কি আসে যায়? অসুস্থ মানুষের সেবা করতে হবে না। ও তাহলে চলো। দুলাভাই উঠে তার শোবার ঘরে গেল। আমি ছনিয়াকে একনজর দেখে দুলাভাইয়ের পিছনে গেলাম। আপনারা বিশ্বাস করেন, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। লাইট জ্বালাতে চেষ্টা করল, কিন্তু লাইট কিছুতেই জ্বলল না। লাইটটা কেটে গেল, এই জন্যে আমার টিউব লাইট একেবারে পছন্দ না। শেষ পর্যন্ত ডিম লাইট জ্বালাতে হলো। আমি দুলাভাইয়ের মাথায় মালিশ করে দিচ্ছিলাম। দুলাভাই বলল, তুমি তো দেখি একেবারে ডাক্তারের মতো মালিশ করতে পারো। কি যে বলেন দুলাভাই, আমার বাবার মাথায় প্রতিদিন মালিশ করি তো, সে জন্য অভ্যাস হয়ে গেছে। দুলাভাই বলল, তাই তো বলি, এত ভালো করে মালিশ করা কোথা থেকে শিখলে? দুলাভাই আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি বিয়ে না করতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম। আপনাকে বিয়ের প্রস্তাব দিতাম। দুলাভাই আমাকে জিজ্ঞেস করল, কেন? দুনিয়া এত মানুষ থাকতে আমার প্রতি নজর পড়ল কেন? দুলাভাই আপনার মতো মানুষ আমি কোনদিন দেখিনি। আপনি যেমন সুন্দর তেমন আপনার কথাবার্তা। আপনি যাকে বিয়ে করেছেন সে তো ভাগ্যবতী। আরে তুমি যা মনে করছো তা না। তুমি হয়তো ভাবছো আমি বিয়ে করে অনেক ভালোই আছি। কিন্তু আমার মনের অবস্থা তুমি জানো না। আমি আসলেই সংসার নিয়ে ভালো নেই। তোমার ভাবির আচার আচরণ তেমন একটা ভালো না। তোমার ভাবি আমার তেমন পছন্দ করে না। আমি বললাম, দুলাভাই আপনি কি বলেন? আপনার মতো একটা সুন্দর মানুষকে ভাবি পছন্দ করে না? এটা কি করে হয়? বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই কথাটা বিশ্বাস হচ্ছে না দুলাভাই। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার কিছুই করার নাই। আমি সত্যি বলছি, আমি আসলে তোমার ভাবিকে নিয়ে ভালো নেই।
আচ্ছা দুলাভাই, আজ ঘুমান, আমি আমার রুমে গিয়ে ঘুমাই। ঠিক আছে, কাল কথা হবে। আর আমি তো আছি ছুনিয়া যতদিন আছে। চলে আসার সময় দুলাভাই পিছন থেকে আমাকে ডাক দিলেন আর বললেন, শোনো ঋতু, তুমি যে আমার মাথা ব্যথা দূর করেছ তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরে দুলাভাই, আপনি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। কারণ আমি তো অসুস্থ মানুষের সেবা করেছি। সমস্যা নাই, কাল আবার কথা হবে। তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও। পরের দিন রাতে আমি আমার শালীকে বললাম, আজ আমার সাথে দেখা করো রাতে। আমি বললাম, ঠিক আছে দুলাভাই, আপনি রুমে যান, আমি আসব। আমি আমার রুমে গেলাম। আজ আমার মাথা ব্যথা তেমন নাই। তারপর আমি ভাবলাম ঋতুকে দিয়ে কিছু করব। আমি ঋতুর জন্য, মানে আমার শালীর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু ঋতু আজ কিছুতেই আসছে না। আমি ভাবতে লাগলাম, আজ ঋতু আসলে আমি তার কাছে থেকে আমার মনের ইচ্ছাটা পূরণ করে নেব। আমি ভাবতে লাগলাম কিভাবে কি করা যায়। ঋতু কি আমার কথায় রাজি হবে নাকি অন্য কাউকে বলে দিবে? কারণ আমার খুব ভয় হচ্ছে। যদি আমার বউ কিছু জানে তাহলে আমার 12টা বেজে যাবে। আর তাই যা করতে হবে খুব ভেবে চিন্তে করতে হবে। আমি ঋতুকে আস্তে করে ডাক দিলাম, ঋতু এদিকে আসো, তোমার সাথে জরুরি কথা ছিল। আমি বললাম, দুলাভাই আসছি। আমি দুলাভাইয়ের ডাক শুনে তার রুমে গেলাম। আমি বললাম, দুলাভাই চা করে দিব? দুলাভাই বলল, তোমার হাতের চা খেলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। তাই নাকি দুলাভাই? তুমি এমন ভাব করছো মনে হয় কিছুই তুমি জানো না। দুলাভাই, আমি সব জানি, এমনি আপনার সাথে মশকরা করছিলাম। আরে তুমি আমার সাথে মশকরা করো, কিন্তু আমার মনের ভিতর তখন শান্তি নাই। দুলাভাই, আপনি চাইলে আপনি মনে শান্তি পেতে পারেন। আমি বললাম, কিভাবে পাবো? তোমার ভাবি যে অহংকারী মানুষ, তার কাছ থেকে ভালো কিছু পাওয়া সম্ভব না। এরই মধ্যে আমার বউ বাসায় হাজির। তুমি চলে আসো, তুমি না বলেছিলে আরো 2 দিন তোমার বাপের বাড়িতে থাকবে? আরে আমি এতদিন থাকলে তোমার কষ্ট হতে পারে, তাই ভাবলাম চলে যায়। আমি ভাবি ব্যবহার তো খারাপ দেখলাম না। ভাবি বলল, এই 2 দিন তুমি কেমন আছো? কি করছো? ঠিকমতো খাওয়া দাওয়া করছো কিনা? তা নিয়ে আমি মহা দুশ্চিন্তায় ছিলাম। আর তাই তো কোনো কিছু না ভেবে চলে আসলাম। যাক, ভালোই করেছে, তোমার ছোট বোন আসছে, তুমি আর দিন থাকলেও হতো। তারপর ভাবি বলল, যাও তুমি গোসল করে এসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। তারপর দুলাভাই গোসল করে আসলো, ভাবি নিজ হাতে দুলাভাইকে ভাত খাইয়ে দিচ্ছিল। আমি এই দৃশ্য দেখে ভাবলাম, ভাবি তো দুলাভাইকে ভালো যত্ন করে। তাহলে দুলাভাই কি আমার সাথে মিথ্যা কথা বলেছে নাকি? আর দুলাভাই আমার সাথে মিথ্যা কথা বলবে কেন? এখন আমি বুঝতে পারলাম, দুলাভাই আমাকে মিথ্যা বলে আমার কাছ থেকে কিছু পেতে চাইছিল। যাই হোক, দুলাভাইয়ের চালাকি বুঝতে আর আমার বাকি রইল না। আমি রাতে আমার রুমে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে গেলাম। তারপর রাত যখন গভীর হল তখন আমার রুমের দরজায় কেউ নক করল। তারপর আমি ভাবলাম, এত রাতে দরজায় নক দিল। আমি একটু ভয় পেলাম। তারপর আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠলাম আর দরজার কাছে গেলাম। তারপর মনের সাহস নিয়ে রুমের দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই যাকে দেখলাম সে আর কেউ না, সে আমার দুলাভাই। আমি দুলাভাইকে বললাম, আপনি এত রাতে আমার রুমে কিসের জন্য? দুলাভাই বলল, ওই দিন তোমায় বলেছিলাম যে আমার কপালে সুখ নেই। আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, তাই তোমার ভাবিকে বললাম, আমার মাথা ব্যথা করছে, একটু মালিশ করে দাও। সে রাগ দেখিয়ে বলল, আমি পারবো না। মাথা ব্যথা করলে ট্যাবলেট খাও, কিন্তু ট্যাবলেটে তো আমার মাথা ব্যথা যায় না। তোমার বোনের আচার ব্যবহার আমার কাছে কিছু ভাল লাগে না। আমি দুলাভাইকে বললাম, তাহলে এখন আমি আপনার জন্য কি করতে পারি? দুলাভাই বলল, তুমি তো ভালো মালিশ করতে পারো। তাই বলছিলাম, আমার মাথায় প্রচুর ব্যথা করছে। তুমি আমার মাথায় মালিশ করে দিলে ব্যথাটা কমে যাবে। তুমি যদি আমাকে একটু সাহায্য করো। তখন ঋতু বলল, মালিশ করে দিতে পারি, তবে একটা শর্তে দুলাভাই। আমি ঋতুকে বললাম, কিসের শর্ত তোমার? আমি তোমার সকল শর্ত মেনে নিতে রাজি। দুলাভাই, আপনি অদ্ভুত মানুষ, আগে আমার শর্তটা তো শুনবেন, তারপর আপনার কথা রাখব। দুলাভাই তখন বলল, কি শর্ত বলো শুনি। আমি বললাম, দুলাভাই, আপনি ভাবির সাথে রাতে যা করেন, আমিও আপনার কাজ সাথে তা করতে চাই। আমি ঋতুর কথা শুনে খুব অবাক হলাম, আবার অনেক খুশিও হলাম মনে মনে। আমি বললাম, ও এই কথা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। তারপর আমি ঋতুকে বললাম, কখন তোমার কথা রাখতে হবে? আমি বললাম, এই মুহূর্তে এবং এখনই। তারপর দুলাভাই বলল, তাহলে শুয়ে পড়ো। আমি বিছানায় শুয়ে পড়লাম।
তারপর দুলাভাই আমার বিছানায় এসে বসল আর আমার ওড়না সরিয়ে দিয়ে যা করেছিল তা আমি তোমাদের আগামীকাল বলবো। অনেক কথা বললাম, তাই আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।